আসসালামু আলাইকুম। আশা করি আপনার সকলে ভালো আছেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বোনেরা আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি শুরু করছি। আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব, সায়াটিকা রোগটা কি এবং এই সায়াটিকা রোগ কেন হয়, কি কি কারণে হয়। এটা মেডিসিন দিয়ে, ঔষধ দ্বারা সুস্থ হওয়া সম্ভব, আবার ঘরোয়া চিকিৎসাও ভালো হওয়া যায় ঔষধ ছাড়াই। তা আমি এই জন্য আপনাদের সাথে আলোচনা করব যে ঔষধ ছাড়া কিভাবে ঘরোয়াভাবে সায়াটিকা রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং এটার বিষয়ের উপরে টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করব। সায়াটিকা রোগটা হলো এই যে কারো দেখা গেল যেই কারণে হয় এই বিষয়টাকে ক্লিয়ার করি। কোনো ব্যক্তির আছে যে কোনো সময় রাস্তাঘাটে চলাফেরা অবস্থায় কোনো গাড়িতে কোনোদিন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর যেই অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণে দেখা গেল যে যেই কোনো হাড্ডিতে চাপ লেগে গেছে, আর এই চাপটা লাগার কারণে মাংসপেশিতে বাড়ি খাওয়ার কারণে ওই গোশের মধ্যে দিয়া, মাংসপেশির মধ্যে দিয়া যে রগগুলো আছে ওই রগটা চাপ খেয়ে গেছে। তখন দেখা গেল ওই রগের মধ্যে দিয়ে ব্লাড সার্কুলেটর ঠিকমতো হতে পারতেছে না, যার জন্য সর্বপ্রথম দেখা যাবে যে আপনার ঝিমঝিম একটা ভাব শুরু হবে। কারণ যেটাকে গ্রাম্য ভাষা বলে যে পায়ে জেজি লাগছে, ওই যে অনেক সময় বলে, তো মানে কি একটা ঝিমঝিম ভাব লাগবে। আবার দেখা গেলো অবাস অবাস ভাব লাগবে, একটু বেবোধ বেবোধ ভাব লাগবে, যেটা নাকি যে সে পরিপূর্ণ যেইভাবে শক্তি বা যেই ভালো লাগাটা এটা ক্লিয়ার সে পাবে না। তাহলে দেখা গেল এই সায়াটিকা রোগটা মেরুদণ্ডের থেকে শুরু হয়। কারো আছে মাজায় ব্যথা শুরু হয়, কারো মেরুদণ্ডের থেকে আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকে, পিছন সাইড দাপনার গোড়ায়। অনেকে বোঝে না, কয় না জানি আমার কিডনির সমস্যা হয়েছে, কিন্তু আসল বিষয়টা হলো যে এইটা আপ ডাউন করে পিছনে মেরুদণ্ডের থেকে, রানের গোড়ায় থেকে যে একদম মাংসপেশি যেগুলো আছে মার্সেল, এই মার্সেলের চামড়া মানে চামড়ার মধ্যে দিয়া, গোশের মধ্যে দিয়া জিলিক মারে, ফাল পাড়ে, পরে ব্যথা করে, জ্বালা যন্ত্রণা করে, মানে এদিক ওদিক ঘুমাইতে গেলে, নড়তে গেলে বা হাঁটতে গেলে তখন ব্যথা করে। আবার অনেক সময় হাঁটতে গেলে পাও টান খায়, পার মধ্যে শক্তি কম পায় এবং দেখা যাচ্ছে পা মাঝে মাঝে রক্তটাকে একদম খেসে নিয়ে এসে, এই যেই বিষয়গুলো, এটা হলো সায়াটিকা রোগ। এখন এই সায়াটিকা রোগটা কেন হয়, একটা সূত্র বলছি, যে কোনো সময় দেখলো অ্যাক্সিডেন্ট করছে, যে কোনো সময় বা যে কোনো জিনিসে আঘাত লাগছে, বাড়ি লাগছে, যে কোনো সেটা রানের উপর হতে পারে, মার্সেলের উপরে, অথবা আপনার হাঁটুর নিচে হতে পারে, এরকম হতে পারে। আর এটা হওয়ার দ্বারাই চাপ খেয়ে যাওয়ার কারণে ওই জায়গার ওই নার্ভটা চাপ খেয়ে গেছে, রক্তটা একদম চাপ খেয়ে গেছে, এখন ব্লাড সার্কুলার ঠিক মতো হতে পারতেছে না। এটা একটা কারণ। আর একটা কারণ হলো আমাদের প্রত্যেকটা মানুষের পিছনে, এই যে নীলদাড়ার সাইডে, এই পিছনে আমাদের হাড্ডি আছে, জয়েন্ট আছে। বলা হয়েছে এই পিছন সাইডে 33টা হাড্ডি আমাদের আছে জয়েন্টে। এটা মধ্য দিয়ে একটা ক্যানাল আছে যেটাকে বলে ভার্টিব্রাল ক্যানাল। এই ভার্টিব্রাল ক্যানালের মধ্যে দিয়া 31 জোড়া নার্ভ আছে যেটা নামছে। এটা প্রত্যেকটা 31 জোড়া নার্ভ, এটা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে এই ভার্টিব্রাল ক্যানাল থেকে নাইমা এটা ছড়াইছে। অনেক সময় আছে কোনো ব্যক্তি সে যে কোনো মুহূর্তে হাঁটতেছে, উঁচু থেকে নিচে নামতে যেয়ে একটু স্লিপ খাইছে, ঝাঁকি খাইছে, এমন একটা অবস্থার মধ্যে দিয়া এই পিছনে যে ভার্টিব্রাল ক্যানালগুলো গোল গোল আছে জয়েন্ট জয়েন্ট দিয়া, এটা যে কোনো সাইডে একটু সরে গেছে, অথবা রিক্সার থেকে নামতে যে বা গাড়ি থেকে নামতে যে বা উঠতে যে এরকম একটু ধাক্কা লেগে দেখা গেলো কি যে বেমোড়ে পড়ছে, ওই ভার্টিব্রাল ক্যানালের যে হাড্ডিগুলো জয়েন্ট ওই জায়গায় একটু হাড্ডির একটু সরে গেছে। তো দেখা গেলো যে সমানভাবে এলগুলো বসানো, এই জয়েন্টগুলো হাড্ডিগুলো বসানো। এখন এই হাড্ডির যদি জয়েন্টের থেকে একটু সরে যায়, এর মধ্যে দিয়ে যে ভার্টিব্রাল ক্যানালটা, এর মধ্যে যে 31 জোড়া নার্ভ নামছে, তার মানে 62টা নার্ভ। তো এই যে আছে, তাহলে হাড্ডি যদি ঠিক মতো না থাকে, সাইডে সরে গেলে তাহলে ওই নার্ভে চাপ লাগবে, আর ওই নার্ভে যদি চাপ লেগে যায় তাহলে ব্লাড সার্কুলার কমে যাবে,
কমে যাওয়ার পরে থেকে এই যে সূত্রগুলো শুরু হয়ে যাবে। এটা আরেকটা কারণ। আরেকটা কারণ আছে, হাড্ডিটা যখন সরে যায়, জয়েন্টেতে সরে যাওয়ার কারণে দুই হাড্ডির জয়েন্টের মাঝখানে তরল পদার্থ থাকে, যেটাকে জেল বলা হয়। এবং আরো সহজ করে দেই, এটা ক্যালসিয়াম ডি বলতে পারেন, ক্যালসিয়াম ডি। যেমন দেখবেন দুইটা, যেমন এবার যারা কোরবানি দিচ্ছেন বা এর আগে পরে কোরবানি দিচ্ছেন বা কসাই যারা গরু জব দিচ্ছে, তাদের থেকেও দেখছেন যে কি করছে, দুইটা হাড্ডি গরুর জয়েন্ট মাঝখান দিয়ে কাটতে যখন গেছে, দুই জয়েন্টের মাঝখানে দেখবেন তরল পদার্থ পড়তেছে দুই জয়েন্টের মাঝখান থেকে। ওইটা এই যে জেলটা, এটাই ক্যালসিয়াম ডি। তা আপনার এইটা মাওলা পাকের প্রাকৃতিক জিনিস, দুই হাড্ডির মাঝখানে এটা থাকলে হাড্ডি উঠতে নামতে সহায়তা করে, আপ ডাউন করতে, যাতে কোনো ব্যথা হয় না। কিন্তু যখন একটু গাড়ি থেকে নামছেন, রিক্সার থেকে নামতে গেছেন, বা উঁচুর থেকে নিচে নামতে যে, বা স্লিপ খেয়ে যে কোনো মধ্যে ঝাঁকি লেগে আপনার ওই জায়গাটার হাড্ডিটা একটু সরে গেছে, এখন ওই জেলটা ওই জায়গায় নাই। ওই ক্যালসিয়াম ডিটা না থাকার কারণে শুধু হাড্ডিতে এখন জয়েন্ট লাগতেছে, আর হাড্ডি একটু সাইডে যাইয়া এই নার্ভগুলো চাপ লাগছে, তখন এই পিছন সাইডে দেখা গেলো যে যেই ব্লাড সার্কুলারগুলো আছে এইগুলো তখন কমে যায়। এই ব্লাড সার্কুলার কমে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়, এই সায়াটিকা রোগটা হয়। আর একটা কারণে এই রোগটা হয়, আমি আজকে টোটাল কারণগুলো আগে ক্লিয়ার করব, তারপরে ঔষধ ছাড়া ঘরোয়াভাবে কিভাবে ক্লিয়ার হবেন এটা সংক্ষেপে ইনশাল্লাহ ক্লিয়ার করে দেবো। 3 নম্বরে যে সমস্যাটা হয়, এই যে আমি যেরকম চেয়ারে বসি, এরকম অনেকে চেয়ারে বসেন, কাঠের চেয়ার বা শক্ত চেয়ারে বসছেন, শক্ত চেয়ারে বইছেন কিন্তু আর ওঠেন না, 2 ঘন্টা 3 ঘন্টা একটানা চেয়ারে বসে রয়েছেন। অনেকে যারা ব্যবসা করে তারা কিন্তু গদিতে বড় বড় ব্যবসা করে, তারা বসেই থাকে। এইটা কিন্তু আদৌ ঠিক না। বা একটু ভালো কোয়ালিটি যারা একটু ভালো চাকরি করে, উচ্চ মানের র্যাঙ্কের চাকরি করে, তারা হাঁটাচলা কম করে, চেয়ার পাইলে আর উঠতে চায় না, চেয়ারেই বসে থাকে 3 ঘন্টা। এমন লোক আছে যে 5 ঘন্টা তার কোনো কাজ নেই, সিনিয়র পার্সন, তার যে চেয়ারে বসে শুধু ফোন আসতেছে কথা বলতেছে, এই যে ফোন আসতে কথা বললো, এই 5 ঘন্টা একটানা এসে বসে রয়েছে, এরমও আছে। কিন্তু এইটার কারণে এই যে আমাদের যে বললাম পিছনে হাড্ডির মধ্যে যে জয়েন্ট নীলদাঁড়া 33টা হাড্ডি আছে, মাঝখান দিয়ে যে ভ্যাটিভাল ক্যানালটা নামছে 31 জোড়া নার্ভ, এই নার্ভগুলো যে ব্যাক সাইড দিয়ে বা সামনে দিয়ে টোটাল বডিতে ছড়াইছে। এখন যে নিচের অংশে যে পায়ে যেটা ছড়াইছে, এটাই যে পিছনে যে বসার কারণে শক্ত চেয়ারে এই যে রানের গোড়ায় পিছন সাইডে চাপ খেয়ে গেছে, মানে একটা না 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকার কারণে এই যে চাপ খাওয়ার কারণে এটা ব্লাড সার্কুলার হইতে সমস্যা হয়। এই জন্য বসার নিয়ম হলো কিছু সময় বসা, কিছু সময় দাঁড়ানো, কিছু সময় হাঁটাচলা করা, একই স্থানে একই জায়গায় লং টাইম বসা নিষেধ। এই অভ্যাসটা যাদের আছে তাদেরও শুনছেন না মেরুদণ্ড ব্যথা হয়, এবং এই যে পিছন সাইড ব্যথা ধরে যায় মেরুদণ্ডের পিছনে রানের গোড়ার থেকে হাঁটু পর্যন্ত, তখন ওই ব্লাড সার্কুলারের সমস্যা হয়ে যাওয়ার কারণে তখন আপনার কি হয়, এই সায়াটিকা রোগটা দেখা দেয়। তো এটা আমরা আরেকটা কারণ পাইলাম। আরেকটা কারণ আছে, আরেকটা কারণ হলো অনেক ব্যক্তির আছে যেই রোগগুলো দিয়ে ব্লাড সার্কুলার হয়, এই রোগের মধ্যে যাদের কোলেস্টেরল জমে, চর্বি জমে, এই চর্বি জমার কারণে তখন ওই ব্যক্তির ব্লাড সার্কুলার ঠিকমতো হইতে পারে না, সেই ব্যক্তির এই সায়াটিকা রোগটা হয়, এই সমস্যাটা হয়। আরেকটা কারণ আছে, সেই কারণটা হলো ওই যে যাদের এই যে রোগগুলো এসে এর মধ্যে যে ব্লাডটা যেই পরিমাণ থাকার, কারণ রক্তের ধরন হলো 4 প্রকার, এই 4 প্রকারের মধ্যে থাকতে হবে, কিন্তু যেমন রক্ত গাঢ় হবে না, পাতলা হবে না, স্বাভাবিক পজিশনে থাকবে, এইটা এটা একটা কারণ। তাহলে এই যে এই রক্তটা কি হয়েছে, এখন তার ঘনত্বতা এসে গেছে, রক্ত ঘন হয়ে গেছে, রক্তের মধ্যে তার ওই যে চর্বির আবরণ পড়ে গেছে ছোট ছোট করে, একটা হলো এমনি কোলেস্ট্রল জমা, আর একটা হলো ব্লাড চর্বি, ব্লাডের সাথে ছোট ছোট রক্ত কণিকার সাথে ছোট ছোট চর্বির কণিকা তৈরি হয়ে যায়, এখন ব্লাড গাঢ় হয়ে গেছে। তো এটা একটা কারণ আছে। এই যে যে দেখা গেলো রক্তটা গাঢ় হওয়ার কারণে যেইভাবে চলার দরকার রক্ত এখন ইভেন নাই, সেইভাবে চলতে পারে না, এই কারণে সায়াটিকা রোগটা দেখা দেয়। এবং আরও একটা কারণ, সে কি কারণ, যে অনেক ব্যক্তির আছে যে রক্তের হিমোগ্লোবিন ঠিক নাই,
তার রক্তের হিমোগ্লোবিনের মাত্রা যখন ঠিক না থাকে বা রক্ত উর্বর যে পরিমাণ হওয়ার সেই পরিমাণ তার বডিতে হচ্ছে না, তখন কিন্তু এই সমস্যাটা দেখা দেয়, রক্ত গাঢ় হয়ে যায়। এই জন্য আপনাদেরকে বললাম যে সায়াটিকা রোগটা কি এবং কেন। এখন এটা সমাধান কি? এটা সমাধান হলো, যদি আপনি ঔষধ খান সেটা খেয়ে করতে পারবেন। আর ঔষধ না খেয়ে সব থেকে ভালো একটা পদ্ধতি আছে। এই যে দেখেন ইলেকট্রিক একটা বালিশ আছে, এই যে একটা ইলেকট্রিক বালিশ যেটা দেখাচ্ছি, এটা বিভিন্ন জায়গায় বিক্রি হয়। এই ইলেকট্রিক বালিশটাকে আপনি এনে বিদ্যুতের লাইনে, বিদ্যুৎ মোবাইল যেরকম চার্জ দেয়, চার্জ দেওয়ার মতো এই বিদ্যুতের লাইন দিয়ে এটা চার্জ দেবেন। এটা যখন হিট হবে, গরম হবে, আপনি পিছন সাইডে যেই যেই জায়গাতে ব্যথা ওই জায়গাতে এরকমই দেবেন, ধরে ধরে হিট দেবেন। এটা গরম হবে অনেক, কিন্তু আপনার যতটুকু সে অতটুকু, এক জায়গায় বেশি সময় রাখবেন না, যাতে কোনো চামড়া ত্বকের ক্ষতি না হয়। এইভাবে করে আপনি পিছন সাইডে, মেরুদণ্ডের থেকে একদম পিছন সাইডে কি দেবেন, এটাকে হিট দেবেন। হিট দিয়ে দিলে একটা সময় দেখবেন যে আস্তে আস্তে ব্যথা কমে যাচ্ছে আপনার। এবং ঢাকা মেডিকেলে, বড় বড় মেডিকেলে গেলে এরকম সায়াটিকা রোগ যাদের আছে, যাদের ব্যথা পায়, আঘাত পায়, তাদেরকে কিন্তু আপনার এই বালিশটা প্রথমে ডাক্তাররা সাজেস্ট করে লিখে দেয় যে এটা আগে ব্যবহার করেন। তো আশা করি এটা আপনারা ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছেন। তাহলে এই বালিশটাতে প্রথম নম্বরে হিট দেবেন। 2 নম্বর হলো ঔষধ ছাড়া কিভাবে আপনার কাজ হবে, একটা মালিশ তৈরি করবেন। মালিশটা কি, আধা কেজি সরিষার তেল, এর মধ্যে 1 পোয়া দেশি রসুন একদম ভর্তা বানাইয়া বা পিসা ওর সাথে দিয়ে দিবেন। দিয়ে দিলেন, আর দেখা গেল 4 চামচ পরিমাণ গোলমরিচ, আর 4 চামচ লবঙ্গ, যেটা নাকফুল বলে অনেকে, যে আছে নাকে দেয় মহিলারা, লবঙ্গ। এই যে 4 চামচ লবঙ্গ, 4 চামচ গোলমরিচ একদম পিষে পাউডার করে এই আধা কেজি সরিষার তেলের মধ্যে দিয়ে দিবেন। আর ওই রসুন 1 পোয়া দেশি রসুন সুইলা একদম ভর্তা বানের মধ্যে দিয়া এইটা এখন নিবু নিবু জাল করবেন আর নাড়া দিবেন। নিবু নিবু জাল দিবেন, নাড়া দিয়া একটা সময় যখন দেখবেন যে গাঢ় হয়ে আইছে, আঠা আঠা হয়েছে, নামাই রাখবেন। এখন প্রতিদিন এটাকে সকাল বিকাল 1 চামচ, 1 চামচ, 1.5 চামচ উঠাইয়া হিট দিয়া ওই জায়গাতে মালিশ করবেন। মালিশ করে দেওয়ার মিনিমাম 30 মিনিট পরে ওই ইলেকট্রিক বালিশ দিয়া আপনি যদি হিট দেন, আল্লাহর রহমতে দেখবেন যে আপনার অল্প কিছু দিনের মধ্যে ব্লাড সার্কুলার ঠিক হয়ে যাচ্ছে, আর আপনি এটা একদম সুন্দর মতো ব্যথা কমে যাচ্ছে, ইজি হয়ে যাচ্ছে। এই জন্য বড় বড় মেডিকেলে, ঢাকা মেডিকেল বলেন, বিভিন্ন জায়গায় বলেন, তারা কিন্তু এইটা লিখে দেয়, এই বালিশটা যাদের এই ব্যথার সমস্যাটা আছে। এটা আশা করি বুঝতে পারছেন। আর একটা বিষয় হলো, ভিতরে যদি কারো কোলেস্টেরল হয়, এটা ক্লিয়ার কিভাবে করবেন। 1 গ্লাস কুসুম গরম পানি, 1 চামচ আদা বাটা, 2 কোয়া রসুন বাটা, এইটার মধ্যে দিয়ে গুলাইয়া সকালবেলা 30 মিনিট আগে, ব্রেকফাস্টের 30 মিনিট আগে বাসি পেটে এটা খেয়ে ফেলবেন। তাহলে প্রতিদিন মনে রাখবেন, সকালবেলায় 1 গ্লাস কুসুম গরম পানি, 1 চামচ আদা বাটা, 2 কোয়া রসুন বাটা, এইটা দিয়া, আর হলো বড় লেবু হলে অর্ধেক লেবুর রস, ছোট লেবু হলে 1টা লেবুর রস, এইটা চিপে দিয়া আপনি প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্টের 30 মিনিট আগে এটা খেয়ে ফেলেন। তাহলে এটার কাজটা কি, ওই যে রক্তনালিকার মধ্যে দিয়ে যদি কারো চর্বি থাকে, এই কোলেস্টেরলগুলো আস্তে আস্তে করে একদম গলায় বাইর করে দেবে টয়লেটের সাথে, একদম ইনশাল্লাহ কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আর আপনার এই সমস্যাটা থাকবে না। আর ক্যালসিয়াম যদি মাইনাস হয়ে যায়, ওই যে জেল বলা হয়েছে যে ক্যালসিয়ামটা সরে যায়, তাহলে এই ক্যালসিয়াম তাজা হওয়ার জন্য কি করবেন, পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, সকালবেলা আপনি 5টা পেস্তা বাদাম, 5টা কাঠবাদাম, 5টা কাজু বাদাম ভিজে রাখবেন। রাত্রবেলা এটা চোপলা শুলে শ্বাসগুলো খাবেন। রাত্রবেলা 5টা কাজু বাদাম, 5টা পেস্তা বাদাম, 5টা কাঠবাদাম ভিজে রাখেন। সকালবেলা খুলে আপনি এটা সকালবেলা মর্নিংয়ে খেয়ে ফেলেন। এইটা যদি খান, তাহলে যাদের ওই যে সমস্যাগুলো আছে, যে হাড়টি সরে গেছে, এখন জেল এখান থেকে সরে যাওয়ার কারণে ক্যালসিয়াম নাই, এখন শুষ্ক, তাহলে এখানে খুব দ্রুত ক্যালসিয়াম তৈরি হবে। এটা হলো ক্যালসিয়াম। এর জন্য আপনার কোনো ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে না, কারণ ক্যালসিয়ামের মধ্যে কি আছে, মেডিসিন আছে, আর ওটার মধ্যে কেমিক্যালস আছে। কেমিক্যালস মানব দেহের জন্য বিশ্বরূপ, মনে রাখবেন। আর ন্যাচারাল যেটা বললাম, এইটা কোনো কেমিক্যালস না, এই ন্যাচারালটা হলো অরিজিনাল। আপনার ক্যালসিয়ামটা হবে অরিজিনাল, শক্তিটা পাবেন, অন্য কোনোই থাকবে না। তো সায়াটিকার লক্ষণও ক্লিয়ার হয়েছেন, এবং এটার থেকে বাঁচার উপায় কি ঘরোয়াভাবে তাও জানলেন। তবে সায়াটিকা হলে কি হয় সেটাও বললাম, যে বেবোধ হয় এবং অবাস হয়ে যায়, পাও খেঁচে ধরে, টাইনে ধরে, ঝিমঝিম ভাব আসে, অবাস আসে। মনে রাখবেন,
যদি আপনার এরকম দেখা যায় সাথে সাথে এটা গ্রহণ যদি করেন তাহলে আর সমস্যা থাকবে না, কিন্তু যদি অলসতা করেন এটা কিন্তু প্যারালাইসিস হওয়ার পূর্ব শর্ত, মানে প্যারালাইসিস হওয়ার পূর্ব লক্ষণ কিন্তু এটা, একটা সময় তখন প্যারালাইসিস হয়ে যাবে। এই জন্য ভাই, যে সকল ভাই বোনদের এরকম অঙ্গ, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের এরকম সমস্যা বোঝেন, অবশ্যই আপনারা আমার এই রেসিপিটা পালন করে দেখেন, ইনশাল্লাহ তাদের আর প্যারালাইসিস হবে না, আর এই রোগ ইনশাল্লাহ থাকবে না। এই জন্য আপনাদেরকে বলবো, যারা নতুন আমার ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন, আর যেটা আমার পূর্বে আসেন ভিডিও রেগুলার দেখেন তিনটা লাইক দিবেন, শেয়ার করে দিবেন, এবং এটা আপনারা যখনই সময় পান ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনাদের জন্য আর ইনশাল্লাহ ঔষধ প্রয়োজন হবে না। আর একটা বিষয় হলো যে আপনারা যারা আমার এই ভিডিও দেখেন, যেই কোনো মুহূর্তে ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকে, আপনারা মোবাইল নাম্বারটা দেখবেন, মোবাইল নাম্বারটা ভিডিও দেখার পরে মোবাইল নাম্বারটা দেখবেন লেখা আছে, এটাতে আপনারা কল করবেন যে কোনো পরামর্শ, যে কোনো বিষয়, ইনশাআল্লাহ সকাল দুপুর রাত নাই ওয়াল টাইম যেই কোনো সময় ফোন দেন, সঠিক একটা পরামর্শ ইনশাআল্লাহ পাবেন। ধন্যবাদ আপনাদের সকলের, সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।